অভিনেতা অঙ্কুশ হাজরার পর ইডির নিশানায় মিমি চক্রবর্তী। খবর, বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে সমন পেয়েছেন অভিনেত্রী। এনফোর্সমেন্ট ডিরেক্টরের নির্দেশ অনুযায়ী সোমবার তাকে হাজিরা দিতে হবে সংস্থার দিল্লির অফিসে। কি বলবেন? অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ধরনের ঘটনা আমাদের কাছে। আমরা বাংলার মানুষ এগুলো আশা করি না। একজন অভিনেত্রী, তাদের কি কারণে ইডি থেকে সমন যাচ্ছে, তাদেরকে দেখা করতে বলছে, নিশ্চিতভাবে ইনভেস্টিগেশন এজেন্সি আগামী দিনে নিশ্চিতভাবে ক্লিয়ার করবেন। আর সমনে যাক, আমরা আশা করি, আমরা কখনোই কামনা করি না যে তাদেরকে, বাংলার যারা শিল্পী তারা কোনো দলের আশ্রিত হতে পারে, তারা কোনো দলের সাথে যুক্ত থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও তারা দুর্নীতির সাথে যুক্ত, এটা বাংলার মানুষ বিশ্বাস করে না। কিন্তু ধীরে ধীরে মানুষের এই যে মনোভাব আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে। এই যেভাবে মিমি চক্রবর্তীরা যদি এইভাবে ইডি তলব করে, তাহলে কি কারণে করেছে? বেটিং চক্র যদি হয়, তাহলে বেটিং চক্রের সাথে তারা কেন জড়িত থাকবেন? তারা তাদের অভিনয়ের প্রতি কনসার্ন থাকুন, তারা তাদের অন্যান্য যে পেশার জায়গা, সেই তারা একজন শিল্পী সবার আগে, সেই শিল্পীর সত্তাকে বিসর্জন দিয়ে তারা বেটিং চক্রের সাথে যদি জড়িয়ে পড়ে, আমার মনে হয় এটা আসলে এই যে দলের আশ্রিত, আর এরা না আসলে এই দলের আশেপাশে যেই থাকবে তাদেরকে দুর্নীতির সমস্ত জায়গায় দুর্নীতির সাথে তারা আবদ্ধ হয়ে যাবে। কারণ এই দলে তো ভালো মানুষ নেই, এই দলে সবটাই চোরটা চিটিংবাজে ভর্তি। এই জোচ্চোরদের সাথে ঘুরতে এরাও চৌর্যবৃত্তিতে যদি রপ্ত করে ফেলছেন বলে আমার মনে হয়। যদিও আশা করি, আমার মনে হয় মিমি চক্রবর্তী বাংলার একজন শিল্পী। আমি আশা করব মিমি চক্রবর্তী এই ধরনের ঘটনার থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করে ইডির দপ্তর থেকে ঘুরে আসুন বলে আমি কামনা করি। অভিযোগ উঠছে যে বেটিং অ্যাপগুলির প্রচার করে কিছু তারকা আর্থিক সুবিধা নিয়েছেন। কি বলবেন? এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, নিশ্চিতভাবে এদেরকে তো তলব করবেই। কান টানলে মাথা আসবে, দেখবেন এই ধরনের লোকরা যদি জড়িয়ে পড়ে, দেখবেন এদেরকে কারা এই ধরনের কাজে ব্যবহার করতো, আরো বড় বড় মাথা নিশ্চিতভাবে পিছনে থাকবে। বারবার করে একটা কথাই বলছি, আমি কামনা করি বাংলার শিল্পী, বাংলা মানুষের কাছে অত্যন্ত গর্বের, সেই গর্বের যারা শিল্পী, সেই শিল্পীরা যাতে তৃণমূলের আশেপাশে থাকার কারণে, তৃণমূলের জঞ্জালদের সাথে ঘোরার কারণে, তারা যাতে এই চুরি চৌর্যবৃত্তিতে নিজেদেরকে দোষী প্রমাণ না করে, তারা যাতে ইডির দপ্তর থেকে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করে দিল্লি থেকে ঘুরে আসুক বলে আমি কামনা করি। কিন্তু চোরের সাথে থাকলে তো চুরি বিদ্যাই শিখবে না। তো ন্যাচারালি এই তৃণমূলের সাথে থাকতে থাকতে এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের তাদেরকে ব্যবহার করে তারাও এই ধরনের চৌর্যবৃত্তিতে যাচ্ছে। এটা অত্যন্ত বেদনাদায়ক বাংলার মানুষের কাছে। এটা বাংলার মানুষের কাছে অত্যন্ত, বাংলার শিল্পীদের নিয়ে বাংলার মানুষ আগে গর্ববোধ করছে। এই বাংলা তো উত্তম কুমারের বাংলা, এই বাংলা সুচিত্রা সেনদের দেখেছে। তারা তো, তাদেরকে তো কখনো অভিনয় ছেড়ে এই ধরনের চৌর্যবৃত্তিতে বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করতে হয়নি। ঠিক। মিমি চক্রবর্তী, উর্বশী রৌতেলা থেকে শুরু করে দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকারাও সমনের তালিকায় রয়েছেন। এই ধরনের মামলায় এত নাম জড়ালো সিনেমা ইন্ডাস্ট্রির ইমেজকে কতটা ক্ষতিগ্রস্ত করছে বলে? নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত করছে। আসলে এই যে রাজনীতি প্রত্যেকটা রন্ধে রন্ধে ঢুকে যাচ্ছে ভারতবর্ষের, যারা শিল্পী, সেই শিল্পীদের শিল্প সত্তাকে প্রকাশ করতে দেওয়া হয় না। আজকে বলুন না, এই যে একটা সিনেমা আমি দেখছিলাম যে বেঙ্গল ফাইল যে সিনেমাটা রিলিজ হয়েছে, সেই সিনেমাটা বিভিন্ন রাজ্যের অন্যান্য সিনেমা হলে চলছে, কিন্তু পশ্চিমবঙ্গে এমন ভাবে বলে দেওয়া হয়েছে হল মালিকদের চাপ সৃষ্টি করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর এই সরকারের পক্ষ থেকে, যে এই সিনেমা দেখানো যাবে না। অথচ যা শোনা যাচ্ছে, গতকাল যে ন্যাশনাল লাইব্রেরিতে যে সিনেমাটা দেখানো হয়েছে, সেই সিনেমা যারা দেখতে গেছেন তারা বাইরে বেরিয়ে মিডিয়ার সামনে, আমি মিডিয়ার কাছ থেকে দেখলাম। আমার যদি এই সিনেমা দেখার সৌভাগ্য হয়নি, ইচ্ছে ছিল যদি আশেপাশের কোনো হলে এই সিনেমা চলতো নিশ্চিতভাবে দেখতে যেতাম। যেভাবে কলকাতায় এক সময় যে গোপাল পাঠা নামে পরিচিত, তার ঘটনার উপরে নির্ভর করে এই সিনেমাটা রিলিজ করা হয়েছে। এই সিনেমাটা সত্যি না মিথ্যা, বিভিন্ন সময় কাল্পনিক চরিত্রকে অবলম্বন করে তো এর আগে অনেক সিনেমা হয়েছে। আজকে একজন শিল্পী, সে একটা সিনেমা ডাইরেকশন করেছেন, একটা ডাইরেক্টর আছে, তার শিল্প সত্তাকে মানুষের কাছে প্রকাশ করতে দেওয়া হবে না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বাংলার মানুষের কাছে। আমার মনে হয় আর কয়েক মাস করতে হবে, এই সমস্ত কিছু সহ্য করতে হবে। সমস্ত কিছুর অবসান হবে নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ায়। 2026 সাল এগিয়ে আসছে, তৃণমূল কংগ্রেস সত্তর করে কাঁপছে, আর এই ভয়ের থেকে এই সমস্ত কিছু। সাধারণ দর্শক বা ভক্তরা তাদের প্রিয় তারকাদের থেকে প্রভাবিত হন।
সেক্ষেত্রে তারকাদের কি সামাজিক দায়িত্ব আরো বেশি পালন করা উচিত নয়? নিশ্চিতভাবে সামাজিক দায়িত্ব পালন করুক, তারা সমাজ সেবার সাথে লিপ্ত হয় এবং তারা তাদের পেশার দিকে মনোযোগ দিক। ঠিক। তারা কেন রাজনীতি করতে যাবে? তারা কেন হঠাৎ করে এই ধরনের মানে তাদের চুরির কাণ্ডে কেন তাদের নাম জড়াবে? আমি যদিও আশা করি মিমি চক্রবর্তী হোক, বাংলার যে কোনো তারকা হোক, তাদের নাম যেন দুর্নীতির সাথে দুর্বৃত্তির সাথে না জড়ায়। কিন্তু চোরের সাথে থাকলে সবাই মানুষ তাদেরকে চোর বলে, এটা অত্যন্ত বেদনাদায়ক, এটা ঠিক না। তাও এদের নাম বারবার চোর 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 শুনতে শুনতে এটা আমাদের কাছে খারাপ লাগছে। চোর চোর তৃণমূলের নেতাদের বলুক, তাও মানা যাচ্ছে, কিন্তু এই ধরনের যারা সিনেমা করছে, যারা সিনেমা ইন্ডাস্ট্রিতে খ্যাত, যাদের পরিচয় সিনেমা ইন্ডাস্ট্রির দ্বারা, অভিনয় জগতের দ্বারা, তারা যদি চুরি করে বা চোর চোর বলে তাদের সাথে নাম জড়ায়, এটা অত্যন্ত খারাপ।